নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা সহজ সুস্বাদু চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। মশলার সুবাস আর নরম মুরগির টুকরো একসাথে মিশে তৈরি হওয়া অসাধারণ স্বাদের এই চিকেন কারি, যা ভাত, রুটি কিংবা পরোটার সাথে সমানভাবে উপভোগ্য। সহজ কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন মজাদার এই চিকেন কারি। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে রান্নাটা আমি করব, তবে অন্য রান্নার তেলেও করা যাবে। তেল হালকা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 4টে শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো তেলে ফ্লেভার না ছাড়া অবধি একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। 3টে মাঝারি মাপের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এর সাথেই অ্যাড করছি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজবার সময় এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে জল ছাড়বে, যে কারণে ভাজতে সময়টাও কম লাগবে। বেশি আছে এই পেঁয়াজগুলো আমি ভাজছি। পেঁয়াজে হালকা বাদামি রং দেখুন বন্ধুরা চলে এসেছে। এবার দেব এর মধ্যে আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেবার পর আবারও একটু সময় ভাজবো। আদা রসুনের রস স্মেল না যাওয়া পর্যন্ত ভেজে নেব। 1-2 মিনিট ভেজেছি, আদা রসুনের রস স্মেল চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। আমি টোটাল 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো কারি কাটে কাটা রয়েছে। চিকেন ধুয়ে নেবার পর জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে চিকেন দেবার পর এখন বেশি আছে একটু সময়ের জন্য ভেজে নেব। চিকেনের গোলাপি রং সাদা না হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি হাই আছে 3-4 মিনিট ভেজেছি। চিকেনের গোলাপি রং দেখুন বন্ধুরা সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। 2টো মাঝারি মাপের টমেটো আমি একসাথে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো গ্রেট করেও এর মধ্যে দিতে পারেন। এর মধ্যে অল্প নুন দিয়ে এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মাঝারি আছে এটা কষাবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তী রেসিপি দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে আমায় ফলো করে নেবেন। আমি 2-3 মিনিট কষিয়েছি। টমেটো থেকে দেখুন বেশ অনেকটা জল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো কড়াইতে দেবার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট চিকেন লো মিডিয়াম আঁচে কষাবো। কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে চিকেন কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট লো মিডিয়াম আছে মশলার সাথে চিকেন কষিয়েছি। এখন দেব এর মধ্যে টক দই। 2 টেবিল চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দই দেবার পর চিকেনের সাথে আবারও মিশিয়ে নিয়ে চিকেন কষাবো দই থেকে তেল না ছাড়া পর্যন্ত। মিশিয়ে নিয়ে কড়াইতে আবারও ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে আমি কষিয়েছি। দেখুন বন্ধুরা, দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দেবেন, তাহলে চিকেনটাও সফট আর জুসি থাকবে। জলের পরিমাণ একটু কম করে দিতে হবে, কারণ এর গ্রেভি গামাকো হবে, খুব বেশি ঝোল থাকবে না। স্বাদ মতন দিতে হবে নুন। আমি আমার স্বাদ মতন দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো। 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিচ্ছি। গরম মশলা গুঁড়োর বদলে আপনারা চাইলে চিকেন মশলার ব্যবহারও করতে পারেন। এবার সব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রান্না করব চিকেন পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। কম আছে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে আর চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। 1 টেবিল চামচ কসুরি মেথি হাতে গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে এর গন্ধ আর ফ্লেভারটা অনেক ভালো আসবে। দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট গ্রেভি ফুটিয়ে নেব। 1 মিনিট কড়াইতে ঢাকনা দিয়ে
গ্রেভি ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, দেবার পর সব মিশিয়ে নিয়ে এটাকে একটা পাত্রে তুলে নেব। গরম গরম এই চিকেন কারি আপনারা সাদা ভাত, পোলাও বা রুটি, নান, পরোটার সঙ্গে পরিবেশন করুন আর পরিবারের সবাই মিলে উপভোগ করুন এই সুস্বাদু ও ঘরোয়া মুরগির স্বাদ। রেসিপিটার কি নাম দেওয়া যায় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন আর ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।